ওকে, তাহলে আজকে আমরা কি শিখবো? ইউটিউব থাম্বনেল ডিজাইন, তাই না? তো ইউটিউব থাম্বনেল ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে? ফটোশপে এসে ক্রিয়েটিভ অপশন যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। এখানে এসে আমাদের পিক্সেল সিলেক্ট করে ইউটিউব থাম্বনেলের হাইট আর উইথটা সিলেক্ট করতে হবে। তো উইথ এখানে কত? 1280, আর হাইট হচ্ছে 720, ঠিক আছে? আর এখানে রেজুলেশন দেবো 72, আর কালার মোড থাকবে RGB, দিয়ে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তাহলে কি হবে? আমাদের নতুন একটা ক্যানভাস ওপেন হবে। এই ক্যানভাসের মধ্যে আমাদের কি করতে হবে? ডিজাইনটা করতে হবে। তো আমি এখান থেকে কি করব? এই যে নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমি যে ফরগ্রাউন্ড কালারের উপরে কি রাখছি? ব্ল্যাক একটা কালার রাখছি। আমি এই ব্ল্যাক কালারটা এখানে অ্যাপ্লাই করব, যাতে কি হয় আমার ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। এছাড়াও আমরা অনেক কিছুই করতে পারি, পিছনে ব্ল্যাক কালার নিচে ওভারল্যাপিং করে অনেকগুলো ডিজাইন বা শেপ বা অনেক ডেকোরেশন অ্যাড করতে পারি। জাস্ট আমরা আজকে একটা সিম্পল বা বেসিক নলেজটা শিখি, ঠিক আছে? জাস্ট কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস করে আমি এই যে কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ফাইল থেকে প্লেস এমবেডেড করে আমি একটা ছবি এখানে অ্যাপ্লাই করি, হ্যাঁ? তো আমি একটা সারপ্রাইজ ফেস নেমে সার্চ করছিলাম গুগলে, এইরকম একটা ছবি পাইছি। এই ছবিটাকে কি করবো? আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে জাস্ট এই ছবিটাকে আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এন্টার, ঠিক আছে? তো ছবিটাকে চাইলে একটু আমরা হালকা বড় করতে পারি, জাস্ট এতটুকু অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে? তাহলে এই যে ছবিটা আছে, এই ছবিটার আরেকটা আমরা ডুপ্লিকেট করে এখান থেকে টেনে এখানে ছেড়ে দিলে কি হবে? ওই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। হওয়ার পর আহ, আমরা কি করব? আহ, এটাকে ধরে জাস্ট কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করি, করলাম। করার পরে এখান থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সপ্যান্ড করলাম, ঠিক আছে? এক্সপ্যান্ড করে আমরা যে এই যে ইয়াটা আছে, সিলেকশনটাকে একটু কি করব? বাড়ায় নেব। জাস্ট এক্সপ্যান্ডে ক্লিক করছে, দেখো আমাদের যে সিলেকশন সেটা কি হচ্ছে? যেটা ছিল তার চেয়ে একটু 10 পিক্সেল চারদিক দিয়ে সমান হারে কি হচ্ছে? বাড়ছে। তো আমি সেটাকে জাস্ট সিলেকশনের কাজে নিয়েছিলাম। আমরা এটা দিয়েও সিলেকশন করতে পারতাম, এটা না নিলেও হয়তো, সমস্যা নাই। জাস্ট কি করব? আমরা এটাকে ধরে এরকম করে ডিলিট করে দিলাম, ঠিক আছে? আমার মূল উদ্দেশ্য ছিল এই যে অবজেক্টটাকে এরকম করে সিলেক্ট করা। তারপরে কি করব? আমরা নতুন আরেকটা এরকম করে লেয়ার নেব। নেওয়ার পর এই যে অংশটা আছে, জাস্ট এখান থেকে আমি একটা গ্রিন কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে? তো এইখান থেকে এই কালারটা আমরা এই সিলেক্টিত অংশটাতে অ্যাপ্লাই করব। জাস্ট এখান থেকে কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস বা ডিলিট চাপলে কি হবে? ওই কালারটা এখানে সুন্দর করে অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট আমার অ্যাপ্লাই হয়ে গেছে, সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দেবো। কিবোর্ডের কন্ট্রোল ডি চাপলে সেটা কি হয়ে যাবে? ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কি করব? নতুন আরেকটা লেয়ার নেব। তো ব্ল্যাক লেয়ারটা আছে, এটা লেয়ার সিলেক্ট করে নতুন আরেকটা লেয়ার নিলাম আমি, ঠিক আছে? মানে এই লেয়ারটার নিচের এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটার নিচের লেয়ারটা আমি কি করছি? নতুন আলাদা একটা লেয়ার নিয়ে নিছি। তো নেওয়ার পর এখান থেকে আমি একটু ডার্ক সবুজ নিলাম। নেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি কি করব? একটা ব্রাশ টুল নেব। ব্রাশ টুলের মাধ্যমে এখানে একটা ব্রাশ দিয়ে দেবো। তো ব্রাশের সাইজ আমার অনেক ছোট আছে, কিবোর্ডের রাইট থার্ড ব্র্যাকেট চাপে সেটাকে আমি কি করতেছি? একটু অ্যাডজাস্ট করে বড় করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো দিয়ে দিলাম একটু বড় করে। জাস্ট এখানে আমি কি করব? এরকম করে ক্লিক করলাম, দেখো একটা কালার অ্যাপ্লাই হয়েছে, তাই হচ্ছে না? আবার আমি কি করতে পারি? আরেকটু বড় করে নিয়ে আর একটু এই জায়গায় সুন্দর করে কি করলাম? এরকম করে একটা কালার দিয়ে দিলাম, হাইলাইটেড কালার, ঠিক আছে? যাতে কি হয়? ফেসটা কি হয়? হাইলাইটেড হয়। তো দিয়ে দিলাম এখানে এরকম করে একটা ব্রাশ, যাতে জিনিসটা দেখতে আরো চমৎকার লাগে। তো এরপরে যেটা করতে হবে আমাদের, এই যে ছবিটা আছে, ছবিটা এইখানে অংশগুলোতে কি করবো? একটু স্ম্যাশ করে দেবো। এই যে ছবিটাকে আমি সিলেক্ট করলাম, করে এটা দেখো এই জায়গায় কি আছে? ছবিটা স্মার্ট অবজেক্টে আছে। যদি এই ছবিটা স্মার্ট অবজেক্টে থাকে, এটাকে রাইট বাটনে ক্লিক করে কি করবা তোমরা? রাস্টারাইজ লেয়ার করে নিবা। তো রাস্টারাইজ লেয়ার করলাম, করার পরে এইখান থেকে আমরা স্ম্যাশ টুলটাকে সিলেক্ট করব। স্ম্যাশ টুলটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট কি করব? ছবিটা যেটা আছে, ছবিটা একটু কি করব? ব্রাশটাকে বড় করে নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দিব, যাতে মনে হয় যে লাইটটা কি আসছে ভিতরের দিকে একটু চলে আসছে, ঠিক আছে? আমরা এই যে স্ম্যাশের পরিমাণটা এখান থেকে স্ট্রেংথের পরিমাণটা কমানো বাড়ানো করতে পারি। তো যাই হোক, আমি 50 রেখেই কাজ করতেছি। আমি হালকা পাতলা করে কি করলাম? এরকম করে স্ম্যাশ করে দিলাম, ঠিক আছে? যাতে মনে হয় যে লাইটটা এই সাইড দিয়ে কি চলে আসছে, ঠিক আছে? আমরা এইখান থেকে একটু এক্সটেন্সটা কমাই দিয়ে এখানেও দিতে পারি হালকা করে।
জাস্ট হালকা করে, ঠিক আছে, জাস্ট এতটুকু এরকম করে দিয়ে দিলাম। আচ্ছা, দেয়া হয়ে গেল। আমরা যেহেতু কনসেপ্ট একটা কি সারপ্রাইজ ফেস নিয়ে আসছি, এখন আমাদের যে টাইটেল, সেই টাইটেলটা আমাদের এই বেশে দেওয়া উচিত, ঠিক আছে। তো টাইটেলটা দেওয়ার জন্য আমরা কি করব, নতুন একটা লেয়ার নেওয়ার প্রয়োজন নাই, এখান থেকে টাইপ টুল নেব। টাইপ টুল নিয়ে কি করব, এখান থেকে লিখবো, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করলাম, লেখার পরে টেক্সটটা অনেক ছোট আসছে, আমি এখানে মুভ টুলে এসে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, করে এটাকে টেক্সটটাকে বড় করলাম। এখানে লিখে দেবো যে আর্ন মানি, হ্যাঁ। তো ই এ আর এন, আর্ন, এম ও এন ই ওয়াই, ঠিক আছে। তো এখানে আমি আর্ন মানে লেখা লিখলাম। তো এখান থেকে একটা ফন্ট আমরা সিলেক্ট করি, ঠিক আছে। দেখি কোনটা ফন্ট ভালো লাগে। আমার এখানে তেমন ভালো ফন্ট সিলেক্ট করা নাই বা ডাউনলোড করা নাই, যেহেতু নতুন করে উইন্ডোজ দেওয়া হয়েছে। তারপর একটু মোটামুটি একটা সিম্পল ফন্ট নেওয়ার চেষ্টা করি এখান থেকে। এগুলো হচ্ছে ডিফল্ট ফন্ট, ঠিক আছে। আচ্ছা, মন সেরাতেরটাই নিলাম, ঠিক আছে। এই যে মন সেরাতটাই নিলাম, যে আর্ন মানি। জাস্ট এইটাকে মুভ টুলে এসে এটাকে অল্টার ধরে শিফট ধরে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো আমি আর্ন মানি দেব ডলার, মনে করো 2000, ঠিক আছে। এটাকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এই টেক্সটটাকে একটু বড় করলাম, যেহেতু আমাদের টাকাটাকে হাইলাইটেড করাতে হবে, যাতে মানুষ কি করে, এই থাম্বনেল দেখে এটাতে ক্লিক করে, ঠিক আছে। ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে, যাতে মানুষ দেখে আকৃষ্ট হয়। তো আমি এটাকে একটু বড় করে দিলাম। আমি জাস্ট এটাকে আবার পুনরায় সিলেক্ট করে যে অল্টার শিফট ধরে কি করলাম, নিচে নিয়ে আসলাম। আমি লিখে দেবো যে পার ডে, পার মান্থ, ঠিক আছে। পার, এম ও এন টি এইচ, ঠিক আছে। তো আমরা জাস্ট এই টেক্সটটা যেহেতু ছোট আছে, আমরা জাস্ট এইটাকে এইভাবে একটু বড় করে দিলাম, ঠিক আছে। ইন্টার দিয়ে দিলাম। এই যে টেক্সটটা আছে যে আর্ন মানি এত ডলার পার মান্থ, ঠিক আছে, আমরা এটা তিনটাকে কি করব, একটু সিলেক্ট করে নিলাম, করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু বড় করে দিই, ঠিক আছে। আর এটাকে একটু ডাউন করে নিচে নিয়ে আসি, মাঝখানে দিয়ে দিলাম। আচ্ছা, এন্টার দিলাম। এখন এইগুলোর মধ্যে আমি কিছু ইফেক্ট দিতে যাচ্ছি, যাতে জিনিসটা দেখতে আমার কি হাইলাইটেড হয়, আমাদের টেক্সটটা ভিজিবল হয়, ঠিক আছে। তাহলে আমরা কি কি করতে হবে, যে কোনো একটা টেক্সটকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবা, করে ব্লেন্ডিং অপশনে আসবা। ব্লেন্ডিং অপশনে আসার পর এখানে গ্রেডিয়েন্ট ওভারলে নামে একটা অপশন পাবা। এই গ্রেডিয়েন্ট ওভারলেতে এসে জাস্ট কি করবা, গ্রেডিয়েন্টে ক্লিক করলে তোমাদের এরকম অনেকগুলো অপশন আসবে। তোমরা কি করতে পারবা, গ্রেডিয়েন্ট থেকে কালার নিতে পারবা। এখানে জাস্ট ক্লিক করবা, তাহলে কি হবে, গ্রেডিয়েন্টে কালারটা তোমরা সিলেক্ট করতে পারবা। এখানে ডাবল ক্লিক করে আই ড্রপার দিয়ে তোমরা এখান থেকে গ্রিনটাই নাও, কারণ তোমাদের কি গ্রিনের সাথে তোমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু এখানে আছে, আমরা ওই কালারের সাথে ম্যাচ করে এখানে একটা কালার নিলাম, ঠিক আছে। গ্রিন দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করছি, আর এই পাশটা হোয়াইটে রাখলাম। দেখে কি করতে হবে, ওকেতে দিলাম। দেখো, এরপরে যদি তোমরা একটু হালকা পাতলা করে স্ট্রোক দিতে চাও, এখান থেকে তোমরা কি করতে পারো, স্ট্রোক দিতে পারো। তবে স্ট্রোকটা ইনসাইডের দিকে না দিয়ে একটু আউটসাইডের দিক দেওয়া বেশি বেটার, ঠিক আছে। জাস্ট একটু স্ট্রোকের সাইজ তোমরা এখান থেকে কি করতে পারবে, বাড়াতে কমাতেও পারবা, এরকম করে জাস্ট এখান থেকে স্ট্রোকের সাইজটা বাড়াতে কমাতে পারবা। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের স্ট্রোকের কালার দেওয়া আছে কি, এখান থেকে দেওয়া আছে ব্ল্যাক। আমরা এটাকে পরিবর্তন করে অন্য একটা কালার দেওয়ার চেষ্টা করি। জাস্ট এখান থেকে একটু এরকম সবুজ টাইপের দিই, বা ডার্ক সবুজ দেওয়ার পরে এখান থেকে কালারটা স্ট্রোকের পরিমাণটাকে কমানো বাড়ানো করে একটু অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে জাস্ট কি করবো, এটাকে ওকে দিয়ে দিলাম। তো সেম ইফেক্টগুলা, মানে এটাতে যে ইফেক্টগুলো দিচ্ছি, এই ইফেক্টগুলো যদি আমি এগুলোতে দিতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এই ইফেক্টের যে ফাংশনটা আছে, এই ফাংশনে জাস্ট এখানে অল্টার ধরে জাস্ট এখানে নিয়ে আসতে হবে। ছেড়ে দিলে কি হবে, ওই ইফেক্টটা এটার মধ্যে পড়বে। তো আমাদের আরেকটা টেক্সট আছে এখানে, আছে না, হয়ে গেল আর্ন মানি। আর্ন মানি যে টেক্সটটা আছে, এটাতেও সেম ইফেক্টটা দিব। জাস্ট আমরা এটাকে কি করি, একটু টেনে লেয়ারটাকে উপরে নিয়ে আসি। তো আর্ন মানির যে এটা আছে, এটাতেও সেম ইফেক্ট দিব। এই জন্য আমি এইটাতে ক্লিক করে কিবোর্ডে অল্টার প্রেস করে এই যে এখানে নিয়ে আসলাম। তাহলে কি হবে, ওই সেম ইফেক্ট দেখো এখানেও অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে, আর্ন মানির তো কনসেপ্ট দিছি, কিছু ডলার না হলে কেমন হয় বিষয়টা। আমরা কি করবো, এখানে সুন্দর করে কয়েকটা ডলারের সাইন নিয়ে আসবো, ঠিক আছে। তোমরা গুগলে যা সার্চ করবা যে মানি পিএনজি, তাহলে পেয়ে যাবা। তো ফাইল থেকে প্লেস এমবেডেড করে আমি যে ছবিটা আছে, এই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম, ঠিক আছে।
এই যে এই ছবিটা জাস্ট এটা কি করো পিছনে একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। তো মানুষটার পিছনে দেবো। তো মানুষটার পিছনে লেয়ার হচ্ছে এইগুলা। তো আমরা কি করব এই যে ছবিটাকে ধরে মানুষটার পিছনে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। ঠিক আছে? তো আরেকটু পিছনে দেই জাস্ট যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। ঠিক আছে? তো এইরকম করে কনসেপ্টটাকে দিলাম, দেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে কি করতে পারি আমরা ছোট বড় করতে পারি এইভাবে। তো মানি পিএনজি বা দিয়ে সার্চ করলে তোমরা এটাকে পেয়ে যাবা। তো আরো কিছু ইফেক্ট তোমরা এখানে দিতে পারো। দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম স্পার্কেল, লাইট স্পার্কেল বা স্পার্কেল এলিমেন্ট দিয়ে সার্চ করবা তাহলে পেয়ে যাবা। জাস্ট এটাকে সিলেক্ট করে এনে দিয়ে দিলাম প্লেস করে। এইটাকে এইভাবে তুমি কি করতে পারো প্লেস করতে পারো, ডিজাইনটা দেখতে কি হবে আরো ভালো হবে। বাট এইটা যে দিলাম এটা দেখো আমাদের যে টাকাটা আছে সেটাকে কি করছে হাইড করে দিছে না। তো আমরা কি করব এটাকে নরমাল থেকে মুডটা চেঞ্জ করে কি করব আলাদা করে দেব যাতে কি হয় আমাদের ওই ছবিগুলো দেখা যায়। জাস্ট এখান থেকে আমি কি করছি স্ক্রিন, যাতে ডিজাইনটা কি হলো আমার একটু দেখতে আরো ভালো লাগলো, গ্যাপগুলো যে আছে সেগুলো কি অনেকটা একটু কমে গেছে তাই না। তাহলে এইরকম করে কি করতে হবে সুন্দর একটা ইফেক্ট আমরা ডিজাইনটার মধ্যে দিয়ে দিতে পারলাম। এখন ঘটনা হচ্ছে এটাকে আরো সুন্দর করার জন্য আমরা কি করতে পারি সবগুলোকে একটা মার্জ করতে পারি একটা লেয়ারে। ঠিক আছে? তো আমাদের মার্জ করলে কি হয় শিফট কন্ট্রোল ই দিলে মার্জ হয় কিন্তু একটা লেয়ারে চলে আসে। ঠিক আছে? কিন্তু পরবর্তীতে সেগুলোকে আর এডিট করা সম্ভব না। এই জন্য আমরা কি করব কন্ট্রোল জি দিয়ে আগের অবস্থায় আসলাম। আমরা যেটা করব সেটা হচ্ছে শিফট কন্ট্রোল সাথে অল্টার চেপে ই চাপবো, শিফট কন্ট্রোল অল্টার ই, যাতে কি হয় আমার যে লেয়ারগুলো সবগুলোই থাকে এবং এইখানে কি হয় সবগুলা মিলে একটা লেয়ারে তৈরি আসে। দেখো এখানে আমাদের কিন্তু একটা লেয়ারে আসছে আর বাকি যে ডিজাইনগুলো করছিলাম ওগুলোও কিন্তু আছে। জাস্ট এখান থেকে সিলেক্ট করে আমার আচ্ছা এটাকে উপরে দিই সবার উপরে। আমি নিচের গুলা যেগুলো আমার ব্যাকআপ হিসেবে রাখবো এগুলোকে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখতে পারি। এটাকে হাইড করে রাখলাম, আমার কোনো কাজ নাই এটা। ঠিক আছে? তাহলে দেখো সবগুলো যেটা মার্জ করছি, মার্জ মানে কি একত্রিত করা, সবগুলো মিলে একটা লেয়ারে কি করছি এটাকে মার্জ করে নিয়ে আসছি। তো এইখানে কি করব আমরা ফিল্টার থেকে যাব ক্যামেরা র ফিল্টারে, কিবোর্ডের শিফট কন্ট্রোল এ চাপলেও আমাদের ক্যামেরা র ফিল্টার চলে আসবে। তো এইখান থেকে আমরা কি করতে পারবো বিভিন্ন রকম বেসিকের অপশন থেকে এখানকার যে টেম্পারেচার সেটাকে কমানো বাড়ানো করতে পারে। এখান থেকে ইফেক্টগুলো কি করা যায় কমানো বাড়ানো করা যেতে পারে। ঠিক আছে? যে এক্সপোজারের পরিমাণটা কমানো বাড়ানো করা যেতে পারে এরকম করে। এই যে জিনিসগুলো আছে এগুলাকে কি করবা হালকা পাতলা করে একটু অ্যাডজাস্ট করবো যাতে ডিজাইনটা কি হবে আরো চমৎকার লাগবে। ঠিক আছে? এইভাবে হাইলাইটেড করবো ডিজাইনগুলোকে। এখানে ব্ল্যাকের যে পরিমাণটা আছে ব্ল্যাকের পরিমাণটা তোমরা কি করবে একটু আরো বাড়ায় দিলে এরকম করে ডিজাইনটা দেখতে কি হবে আরো সুন্দর লাগবে। ঠিক আছে? চাইলে একটু হালকা পাতলা টেক্সচারও দিতে পারো ডিজাইনটাতে এরকম করে, ক্লারিটিটা বাড়াতে পারো বেশি না এরকম। আর ডিহ্যাজের পরিমাণটা কি করতে পারো এরকম করে কমানো বাড়ানো করতে পারো। জাস্ট এইগুলা করলেই হবে, আর বেশি এখানে যে বেশি ঘাটাঘাটি করতে হবে এমনটা না, জাস্ট এগুলাও চেঞ্জ করতে পারো। জাস্ট আমি এতটুকু করেই ওকে দিলাম। তাহলে দেখো সুন্দর একটা থাম্বনেল ডিজাইন আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে?